সালাম আলাইকুম স্যার। এই ছোট লোকের বাচ্চা, এখানে বৈশা বৈশা জিমানো হচ্ছে, ঘুমানো হচ্ছে। ডিউটিতে এসে ডিউটি পালন না কইরা বৈশা বৈশা ঘুমাচ্ছিস, তাই না? স্যার, এখানে বসে থাকতে থাকতে যে কখন আমাকে ঘুমে ধরছে এটা আমি বুঝতে পারিনি স্যার। সরি স্যার, আমাকে আপনি মাফ করে দেন স্যার। এই এই চেয়ার ওইখানে থাকবে না, বসতেও পারবি না। আর বসলে যেহেতু ঘুম আসে, সেই জন্য এই চেয়ারই এখানে থাকবে না। আর শুন, তুই যে এখানে বসে বসে ঘুমাচ্ছিলি, আমার কোম্পানির মালামালগুলো যদি চুরি হয়ে যায় তার জবাবদিহি কে দিবে? স্যার, এরকম ভুল আর কোনোদিন হবে না স্যার। আমি আর কোনোদিন গেটে ঘুমাবো না স্যার, আমাকে মাফ করে দেন স্যার। কথাটা যেন মনে থাকে। আর যদি মনে না থাকে তাহলে তোর আর চাকরিতে আসার দরকার নাই। আজকে থেকে তুই খাড়াই খাড়াই ডিউটি করবি, চেয়ারে আর বসবি না। কথাটা যেন মনে থাকে। এরকম ভুল আর হবে না স্যার। আচ্ছা ঠিক আছে। সালামু আলাইকুম স্যার। আঙ্কেল, আঙ্কেল, স্যার স্যার সালামু আলাইকুম স্যার। স্যার, আমি গেটে আর কোনোদিন ঘুমাবো না স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে থামেন দেন স্যার। থামেন থামেন। আপনি এখানে চেয়ার রেখে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাচ্ছেন, কিন্তু কেন আঙ্কেল? স্যার, আমার শরীরে ভীষণ জ্বর স্যার। বড় স্যার নিষেধ করেছে চেয়ারে বসে ডিউটি করতে। স্যার, আমি দাঁড়ায় থেকে যে কখন আমার ঘুমে ধরছে এটা আমি বুঝতে পারিনি স্যার, আমাকে ক্ষমা করে দেন স্যার। স্যার, এখন যদি আমি ছুটি নিই তাহলে আমাকে অ্যাবসেন্ট করবে, আমার টাকা কেটে নেবে। আমি বউ বাচ্চাকে কী খাওয়াবো স্যার? তাই জ্বর নিয়ে আমি ডিউটি করতে। স্যার, শরীরটা আমার ভালো যাচ্ছে না স্যার। কি বলেন? ওমা, আপনার তো দেখি পুরো শরীরের মধ্যে জ্বর। আপনি জ্বর নিয়ে কেন ডিউটি করতেছেন? স্যার, ডিউটি না করলে কি খাবো স্যার? আমি গরিব মানুষ, আমার 3টা পোলাপান আছে। আমি ডিউটি না করি আমার পোলাপানগুলো না খেয়ে থাকবে স্যার। আঙ্কেল শুনেন, জ্বর নিয়ে আপনাকে আর ডিউটি করতে হবে না। আপনাকে আমি ছুটি দিয়ে দিচ্ছি। আর চেয়ারম্যান স্যারের সাথে আমি কথা বলে নিব। আপনার অ্যাবসেন্টও করবে না আর টাকাও কাটবে না। আর আপনি এই যে 1000 টাকা নেন, এই টাকাটা দিয়ে ওষুধ কিনা বাসায় চলে যান। ঠিক আছে স্যার। ঠিক আছে, আমি স্যারকে বলে দিব, আপনি যান। অসংখ্য ধন্যবাদ স্যার। আছি স্যার। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। কবির সাহেব, হ্যাঁ আপনি এখনই আমার অফিসে আসেন, ইমার্জেন্সি। হ্যাঁ আসেন আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, ইমার্জেন্সি ডাকলেন, কোনো সমস্যা? হ্যাঁ, আপনাকে ইমার্জেন্সি ডেকেছি, একটু সমস্যা। আচ্ছা কবির সাহেব, আপনি কি আমাদের গেটের সিকিউরিটিকে ছুটি দিয়েছেন? হ্যাঁ স্যার, আমি ওনাকে ছুটি দিয়েছি। এই চুপ করেন। আপনি কি কোম্পানির চেয়ারম্যান না আমি চেয়ারম্যান? আর ওনাকে আপনি কেন ছুটি দিয়েছেন আপনি জানেন না? গেটে ডিউটি করার মতো কোনো সিকিউরিটি নেই? আসলে স্যার, আমি আপনার এই বিষয়টা বলতে চাচ্ছিলাম, কিন্তু আসলে আমার এটা খেয়াল ছিল না। আর আপাতত একজনকে আমি দায়িত্ব দিয়েছি গেটের। গেটে একজন লোক আছে, সমস্যা নাই স্যার। আপনি আমাকে বলেন আমার অনুমতি ছাড়া তাকে কেন ছুটি দিয়েছেন? স্যার, আসলে বিষয় হচ্ছে, আমি যখন অফিসে আসতেছিলাম তখন দেখলাম যে দারোয়ান কাকার শরীরে খুব জ্বর, প্রচণ্ড জ্বর। দাঁড়ায় থাকতে পারতেছে না, দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় পড়তেছে। আমি আঙ্কেলকে জিজ্ঞেস করছিলাম, আপনি দাঁড়ায় দাঁড়ায় কেন ডিউটি করতেছেন? পরে উনি বলল যে বড় স্যারের অর্ডার, দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করতে হবে, বৈশা ডিউটি করা যাবে না। পরে দেখলাম যে ওনার শরীরে প্রচুর জ্বর, কখন জানি মাথা ঘুরায় পড়ে যায়। তার কারণে আমি ওনাকে ছুটি দিলাম, 1000 টাকা দিলাম যাতে ওষুধ বুড়ি কিনতে পারে। আপনি 1000 টাকা তাকে দিয়েছেন, আপনার খুব মায়া লাগছে তার জন্য, তাই না? শুনেন, আমার কোম্পানিতে জ্বর আসুক, অসুস্থ থাকুক, যাই কিছু হোক না কেন, সঠিক টাইমে আসতে হবে, সঠিকভাবে ডিউটি করতে হবে। এগুলো অজুহাত আমার কাছে চলবে না। স্যার, আসলে আমি বিষয়টা বুঝতে পারি নাই। আমার মনে হয়েছে যে ওনাকে ছুটি দেওয়া দরকার, তাই আমি দিছি স্যার। চুপ করেন আপনি। কাকে ছুটি দেওয়ার দরকার, কাকে কি সুবিধা দেওয়ার দরকার, সেটার দায়িত্ব আপনি নিছেন, তাই না? আমাকে জানানোর প্রয়োজনটাও আপনি মনে করেন নাই। আপনার সুবিধা মতো, আপনার ইচ্ছা মতো তাকে আপনি ছুটি দিয়ে দিয়েছেন। শুনেন, আপনি যদি এরকম করতে থাকেন তাহলে কিন্তু আমার কোম্পানিতে আপনার চাকরি থাকবে না। আসলে স্যার, আমি দুঃখিত, আমি বিষয়টা বুঝতে পারি নাই। পরের বার থেকে এমন আর হবে না স্যার। হ্যাঁ, কথাটা ভালো করে মাথায় গেঁথে রাখেন। পরের বার যেন কখনোই এই ধরনের ভুল আপনার না হয়। কখনোই আমার অনুমতি ছাড়া কাউকে ছুটি দিবেন না, কোনো সুযোগ সুবিধা দিবেন না। কথাটা মনে রেখেন। জি ঠিক আছে স্যার, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম সালাম। স্যার আমাদের যে চায়নার যে প্রজেক্টটা আছে এটা কমপ্লিট হয়ে গেছে, এখন আপনি শুধু এখানে একটা সিগনেচার করে দিলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে সিগনেচার করে দিচ্ছি। আচ্ছা কবির সাহেব, আপনি যে দয়া দেখায় মায়া দেখায়া সিকিউরিটিকে ছুটি দিছিলেন, আজকে 10 দিন হয়ে গেল, সে তো এখনো আসার নামে খবর নাই। সে কি আদৌ বেঁচে আছে না মারা গেছে, আপনি কি সেই খবর রাখেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি কে? আর অনুমতি ছাড়া আপনি আমার অফিসে ঢুকে পড়লেন? হ্যাঁ, আমি অনুমতি ছাড়াই আপনার অফিসে ঢুকে পড়ছি। আমি কে পরিচয়টা আমি পড়ে দিচ্ছি। তার আগে আমি জানতে আসলাম এই অফিসটা যে কে চালাচ্ছে, তার চেহারাটা কিরকম সেটা জানার জন্য এবং দেখার জন্যই আজকে আমি অফিসে আসলাম। আমি শুনেছি মানুষ নাকি কখনো শয়তানকে সামনাসামনি দেখতে পারে নাই। আজকে যদি আমি সেই মানুষটাকে দেখতে পারি তাহলে আমি অনুভব করতে পারবো শয়তান কিরকম আর কত রকমের হতে পারে। হেই, আমি তো আপনার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। আপনি আমার অফিসে ঢুকে আমার সামনে দাঁড়িয়ে আমার ব্যাপারে এত উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন। এত বড় সাহস হয় কি করে আপনার? শুনেন, আমি কি আপনার কখনো ক্ষতি করেছি? আপনার সাথে কখনো আমার দেখা হয়েছে? আর আপনি কেন উল্টাপাল্টা এই ধরনের কথা আমাকে বলতেছেন? হ্যাঁ স্যার, আপনার সঙ্গে আমার কখনো দেখাও হয় নাই, কথাও হয় নাই, কিন্তু আপনি যে আমার ক্ষতি করছেন সে ক্ষতির প্রতিদান কখনো আপনি দিতে পারবেন না। আরে কি বলছেন আপনি উল্টাপাল্টা কথা? আমি আপনার ক্ষতি করেছি? কিভাবে আমি আপনার ক্ষতি করেছি? এতক্ষণ আপনি জানতে চাচ্ছিলেন না যে আমার পরিচয় কি? আমি আমার পরিচয় আপনাকে দিচ্ছি। আপনার এখানে সিকিউরিটি গার্ডের যে চাকরি করতো আফতাব, ওনাকে নিশ্চয়ই আপনি চিনেন। হ্যাঁ নিশ্চয়ই ওনাকে চিনি। ওনাকে নিয়েই তো আমার ম্যানেজারের সাথে কথা বলতেছিলাম। উনি কত বড় সিটার আপনি জানেন? উনি আমাকে না জানিয়ে আমার ম্যানেজারকে ভুলভাল বুঝিয়ে 10 দিন যাবত অফিসে আসতেছে না। এদিকে অফিসের দায়িত্বটা কে পালন করে? আর উনি আসবে না আসবে সেটাও তো বলতে পারতেছি না। আর আপনি ওনার ব্যাপারে এত কথা কেন বলতেছেন? আপনি ওনার ব্যাপারে কি জানেন? হ্যাঁ ঠিকই বলছেন, আমি ওনার বিষয়ে কি জানি না? অবশ্যই অনেক কিছু জানি। আপনি জানেন না উনি আমার কি হয়? উনি কি? আমার বাবা। আর আপনি কি বললেন? আমার বাবা সিটারি করেও অফিস থেকে ছুটি নিয়ে আজকে আসতেছে না। শুনেন, একজনকে না জেনে না বুঝে তাকে দোষারোপ করা কিন্তু ঠিক না। আপনি কি একবার খবর নিছিলেন যে উনি যেহেতু অফিসে আসতেছে না ওনার সমস্যাটা কি হয়েছে? এটা তো আপনার কোম্পানির দায়িত্ব ছিল, কিন্তু আপনি কি করলেন? কোনো দায়িত্ব তো পালন করতে পারলেনই না, আবার তার উপর আপনি ওনাকে দোষারোপ করতেছেন। শুনেন, এটা কি আপনার অফিসের কর্তব্য? এটা কি আপনার অফিসের দায়িত্ব? আপনি কি জানেন আজকে আপনার কারণে আমার বাবা পৃথিবীতে নেই। আপনি যদি সেদিন আমার বাবাকে ছুটি দিতেন তাহলে অবশ্যই আমার বাবাকে হাসপাতালে নিয়ে যেতে পারতাম, হয়তো আমার বাবা বেঁচে থাকতে পারতো। কিন্তু আপনি কি করলেন? ওনাকে তো আপনি ছুটি দেনই নাই, তার উপর আপনি আবার তার গায়ে হাত তুলছেন। আমার বাবা সব কিছু আমার কাছে বলে গেছে। ছি 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 ছি, আমার ভাবতেও অবাক লাগে আপনার মতো একজন মানুষের অফিসে আমার বাবা সিকিউরিটি গার্ডে চাকরি করে গেছে। শুনেন, আমার বাবা যে যন্ত্রণা নিয়ে মৃত্যুবরণ করছে সে যন্ত্রণাটা আমি তিলে তিলে বুক করতেছি। আমি আপনাকে ছাড়বো না, আমি আপনার নামে মামলা করব। কবির সাহেব শুনেন, আপনি যান, এখনই যান, আমার কোম্পানির অ্যাকাউন্টস থেকে টাকা নিয়ে যান, যত লাগে। এই মেয়েকে থামান, না হলে কিন্তু আমার কোম্পানির রেপুটেশন নষ্ট হয়ে যাবে, সুনাম নষ্ট হয়ে যাবে। যান, আপনি এখনই অ্যাকাউন্টস থেকে টাকা নিয়ে যান, যান যান, থামান।